কোরআনে যদি এই তথ্যটা আল্লাহ কোড না করত, পৃথিবীর বিজ্ঞানী পরিকল্পনায় হসপিটালে অপারেশন করতে মানুষ পারত না। সব কোরআনের ফসল। আল্লাহ বলছেন অল কোরআনুল হাকিম, আমার কোরআনকে আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। যা বিজ্ঞানীদের মাথায় নাই সেটা আমার কোরআনে ভরা। অদূর ভবিষ্যতে আর কোনো নতুন তত্ত্ব সংযোজনের প্রয়োজন নাই। যা কিছু ভরে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন সুবহান। একটু রিসার্চ করো, গবেষণা করো, নিত্য নতুন যন্ত্রপাতি আরও বাড়াতে শিখবে। আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি এইরকম কয়েকটা দেশের বিজ্ঞানীরা একটা জিনিস নিয়ে রিসার্চ করছে। টুক করে তথ্যটা শুনে নিন। পৃথিবীর 7 থেকে 8টি দেশের দামি দামি বিজ্ঞানীরা রিসার্চ করছে একটি জিনিস নিয়ে। জিনিসটির নাম হলো কোরআনের 12 পারা একটা সূরা আল্লাহ কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? একটু জোরে বলেন। পয়গম্বর ইউসুফের নাম আপনারা একটু যদি ঠোঁট নেড়ে জিভ দিয়ে বলেন, ইউসুফের নামে যে কটা অক্ষর আছে সেই কটা অক্ষরের বিনিময়ে 10টা করে সব নামাওয়ালের থলিতে লিপিবদ্ধ হবে। কোরআনের ভিতরে যে 27 জন পয়গম্বরের নাম আল্লাহ কোট করেছেন, তাদের জীবনী ভরে দিয়েছেন। যে কোনো পয়গম্বরের নাম পড়লে যত অক্ষরে পয়গম্বরের নাম, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব জড়বে। যে লোকটি পড়লো না, শুধু শুনলো, তাকেও আল্লাহ পাক সেম সমান সমান তাকেও 10টা করে সব দান করবেন। তাহলে কোরআন পড়া যেমন ভালো, কোরআনের আওয়াজ শোনাও তেমন ভালো। আমাদের ছেলেদের নাম যদি পড়েন মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, আছে না কিছু ছেলেদের নাম? আচ্ছা, এই নাম যদি পড়েন কটা করে সব হবে? হ্যাঁ, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, নাট, স্কুরু বর্তমান যুগের নতুন নাম। প্রথম একটা ছেলে হয়ে গেছে, নাম রেখেছে নাট। 1.5 বছর পরে স্ত্রী আর একটা প্রোডাকশন দিয়েছে, দৌড়িয়ে বন্ধুর কাছে গেছে, বলে আমার বড় ছেলেটার নাম তুই রেখেছিলি, যেমন শর্ট নাম, ডাকতেও ভালো, শুনতেও ভালো, নাম হলো নাট। এখন 2 নম্বরে আরেকটা হয়েছে 1.5 বছর পরে, এর নাম কি রাখবো তুই বল, কারণ তুই নাম রাখতে পারিস ভালো, মডার্ন যুগের নিউ ফ্যাশনের ইংরেজি মার্কা নাম। ও বলছে এটা ক নম্বর? বলে 2 নম্বর। বলে আগেরটার নাম? বলে তুই রেখেছিলি মনে নেই? বল কত নাম বলি তা কত মনে থাকবে। বলে আগেরটার নাম তুই রেখে দিয়েছিলি নাট। বলে তাহলে এর নাম রাখ স্ক্রু। নাটের পাশে স্ক্রু। ছেলে দুটো যখন বড় হয়েছে, বলে আব্বা এমন নাম আমাদের দুজনা রেখেছে, বড় হই নাটে স্ক্রু টাইট দিয়ে বাবরে দেখিয়ে দেব, যেমন নাম রেখেছে তেমন টাইট। এখনকার ছেলেরা বাপ মারে টাইট দিচ্ছে না? এখানে অবশ্য দিচ্ছে না, এখানে আমি বদনাম দেব না, আমার তো আবার বাড়ি যেতে হবে, রাস্তায় আবার ঘা কত কষে দেবে, হুজুর আমাদের বদনাম কেন দিচ্ছে? নবী বলছেন ইসমি আউলাদুকুম কাইসমিল আম্বিয়া, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ওই ইমানদার মুমিন মুমিনা নরনারী আমার উম্মতের দল শোনো, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে রাখবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা কম ছাড়া বান্দা নয়। 1450 বছর আগে মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী নামাজ আনতে এইরকম ওয়াজ করতেন সাহাবীদের বসিয়ে নিয়ে। 1450 বছর আগের থেকে এই ওয়াজের সূত্রপাত চালু। এর আগে কোনো ওয়াজের সূত্রপাত ছিল না, কোনো পয়গম্বর এইরকম জনগণ বসিয়ে নিয়ে ওয়াজ করতো না। নবী প্রতি ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে নববীর মেম্বারে বসে সাহাবীদের এইরকম সামনে ঘুরিয়ে নিয়ে আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেন। বর্তমান যুগের কিছু দলমত পথের মানুষ আলেম ওলামা বলে ওয়াজ করা বেদাত, শরীয়তে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসলে তোমার সেই চোখ নাই। হাদিস শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই
একটু আলগা করে দেখো। নবী হাজার হাজার সাহাবীদের মসজিদে নববীর ভিতরে বসিয়ে নিয়ে ওয়াজ করতেন। আর আমরা তো ওয়াজ করি সেখানে প্যান্ডেল করি সুন্দর পরিবেশ বানিয়ে। এই প্যান্ডেলের দাম বেশি না মসজিদের দাম বেশি? আল্লাহু আকবার। মসজিদের দাম বেশি, সেখানে নবী 10 বছর ওয়াজ করেছেন। তাহলে ওয়াজ কিয়ামত পর্যন্ত চলবে না চলবে না? আসলে কাক কোকিলের ব্যাপার আছে। কাকেরা ডাকে খা খা করে, গায়ের রং কালো। কোকিলেরও গায়ের রং কালো, ও ডাকে কুহু কুহু রবে। কাকের ডাক শুনতে ভালো না কোকিলের ডাক শুনতে ভালো? কোকিলের ডাক শুনতে ভালো। আল্লাহ তোমারে কাক করেছে, কাউকে বা কোকিল বানিয়েছে, এত হিংসা কেন তাদের উপরে? ঠিক বললাম না ভুল বললাম? মানুষকে সুপথ দেখাতে হবে, এটা আলেমের দায়িত্ব। মানুষ কুপথগামী হচ্ছে, তারে সুপথ দেখাও। কোরআন হাদিসের বক্তব্য রেখে মগজ পরিষ্কার করে দাও। একটা মানুষ যদি সৎ কাজ করে তোমার কথা শুনে, ও যতটা সওয়াবের অধিকারী হবে। যে লোকটার উপদেশ শুনে সৎ কাজ করছে, ও ঘরে বসে বসে কবরে থেকে থেকে ততটা সওয়াব পাবে। নারায়ে তাকবীর। আমাদের দেশে যত দল মত আছে, সব থেকে বেশি ওয়াজ নসিহত হয় আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলায়। ঠিক বললাম না ভুল বললাম? তবলিগ আছে, লামাজাবি আছে, আহলে হাদিস আছে, জামাত ইসলামী আছে। ওরা বছরে একটা মিলাদও দেয় না, একটা মিলাদ মাহফিলও বসে না। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য ওদের মগজ ইবলিস শয়তান একবার কুড়িয়ে খেয়ে নিয়েছে ঘেবে পেয়ারার মতো। ওরা ভালো কাজ পছন্দ করে না। যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেখানে এগিয়ে নিয়ে আসি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন ওয়াজ করতেন, সাহাবীরা সব সামনে বসে বসে অধীর আগ্রহে শুনতেন। সাহাবীদের ভিতরে কারো মগজ একটু নর্মাল ছিল, কারো মগজ খুব ভালো ছিল। নবীজির কথা শুনলেই মেমোরিতে জমা করে নিতেন। আবার কারো মেমোরিতে জমা হতো না। 2-5 সাহাবীদের কাছ থেকে 2-5 বার শুনিয়ে মেমোরিতে জমা করে নিতে হতো। আমার ভাইরা, এই হাদিস শরীফের ভিতরে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, এমন করে বিভিন্ন হাদিসের কিতাব আছে, যেখানে লেখকেরা সব কলম দিয়ে কাগজে লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন। আর সেই সমস্ত ভালো ভালো তথ্যগুলো মানুষ নিজে শুধু আমল করে না, নিজে পড়ে না, অপরকে শোনায়, যাতে আমরা আরেকটা ভাই জাহান্নাম থেকে বেঁচে যাই। ঠিক না ভুল? এখন এই টিকা টিপ্পনি কেটে কোনো লাভ হবে? লাভ হবে না। তুমি ওয়াজ করতে পারো না, ওখানে চুপ করে থাকো। আরেকজনকে আল্লাহ ওয়াজ করার পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। তিনি ওয়াজ নসিহত করছেন, মানুষকে হেদায়েত দিচ্ছেন, সুপথের কথা বলছেন। এটা তো ভালো কাজ শরীয়তে, নাকি? এটা ভালো কাজ। এই কাজের বিরোধিতা কেউ করলে আদৌ যেন সেই কথার আমল দেবেন না, ভবিষ্যৎ জীবনটা বরবাদ হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, জিবরিল তুমি কি আদমের কাছে পৌঁছে গেছো? জিবরিল বলে, না আমি আর রব্বি, হ্যাঁ। আল্লাহ বলেন, ঘুমিয়ে আছে মানে আত্মারা হয়ে রয়েছে। আন্নাউমু আখুল মাউত। আল্লাহ নবী বলছেন, ঘুম হলো মরণের ভাই। কিসের ভাই? ঘুম হলো মরণের ভাই। ঘুমিয়ে পড়লেন মানে দুনিয়ার কোনো খবর আপনার নাই। 4 হাত পা ধরে যদি পচা খালের পাশে রেখে আসে, আপনি কি জানতে পারবেন? জানতে পারবেন? যত সময় ঘুম না ভাঙবে বুঝতে পারবেন না মৌ পোকার মতো মশারা আপনার সেকে ধরেছে পচা খালের পাশে কিনা। এই ঘুমিয়ে যখন আসে, এই সময় জিবরিল আদমের কাছে এসেছেন জান্নাতের বাগানের ভিতরে। আল্লাহ ডেকে বললেন, একটু অপারেশন করো, বাম পাজরটার ভিতরে একটু অপারেশন করো। জিবরিল বললেন, কি অপারেশন করব? বলো, বডির থেকে একটা হাড়, একটা লম্বা হাড় বার করো। জিবরিল বললেন, আল্লাহ হাতের কবজি থেকে, পোষা থেকে নিয়ে কনুই পর্যন্ত একটা সোজা হাড় আছে, কনুই থেকে কাঁধ পর্যন্ত একটা সোজা হাড়। ও আল্লাহ পায়ের হাঁটু থেকে নিয়ে পায়ের গোস পর্যন্ত একটা সোজা হাড়, হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত সোজা হাড়। ও আল্লাহ পিঠের মেরুদণ্ডের হাড়টা সোজা হাড়।
এখন আমি সোজা বার করব না, ব্যাকা বার করব। বান্দার দেহের ভিতরে আবার কিছু ব্যাকা হাড়ও আছে, আছে না? আল্লাহ বলেন সোজা হাড় বার করিও না, ব্যাকা হাড় বার করো যেখানে বডিতে আছে। আমাদের দেহের ব্যাকা হাড় আমরা টপ করে বুঝতে পারি এই পাঁজরের কাঠির হাড়গুলো, ঠিক কি না? দুই ধারে যে পাঁজরের কাঠির হাড় আছে, এই হাড়টা সোজা না ব্যাকা? ব্যাকা হাড়। আল্লাহ বলেন ব্যাকা হাড় একটা বার করো। এই ব্যাকা হাড় দিয়ে একটা কাজ করব। আল্লাহ হুকুম করেছেন জিবরিল সঙ্গে সঙ্গে পাঁজরের কাঠির ভিতরে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেছে না মানে মরিয়ে গেছে। জিবরিল কিছুই বুঝতে পারলেন না, ঘুমন্ত অবস্থায় কাজ করলেন, ব্যাকা হাড় বার করলেন। জিবরিল বললেন ইয়া রব্বি, ব্যাপারটা তো বুঝলাম না, এত সোজা সোজা হাড় থাকতে আপনি ব্যাকা হাড় কেন বার করতে বলেছেন? ধনুক মার্কা ব্যাকা। আল্লাহ বলেন শোনো, ওই আদমের দেহের পাঁজরের একটা হাড় কম করে দিলাম, আর ওই একটা হাড় কম করে দিয়ে আদমের ওই ব্যাকা পাঁজরের হাড় দিয়ে আমি একটি নারী বানাবো। নারী আদমের জীবন যৌবনের খোদা নিবৃত্তি করবে, পাশে থাকবে, সেবা যত্ন করবে, মুখে মুচকি হাসিও ফুটাবে। কারণ একটা নারীর জীবনের এক পয়সা মূল্য নাই একটা পুরুষ যদি তার পাশে না দাঁড়ায়। একটা পুরুষের জীবনের এক পয়সা দাম নাই একটা নারী যদি তার পাশে সে না দাঁড়ায়। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে জানালাম, নারীর গায়ের পোশাক হলো পুরুষ আর পুরুষের গায়ের পোশাক হলো নারী। পোশাক ছাড়া রাস্তাঘাটে পথে যেমন কেউ বার হতে পারে না, আর একটা নারী ছাড়া একটা পুরুষের জীবনে কোনো সুখ শান্তি আসবে না, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি হবে না, মগজের দুশ্চিন্তা দূর হবে না। এই জন্য দুইজনকে আমি জোড়া জোড়া করে বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে সোজা হাড় দিয়ে আমি বানালে মা হাওয়াকে বানাতে পারতাম, আমি ব্যাকা হাড় দিয়ে এই জন্য বানিয়েছে পুরুষেরা সিদ্ধান্ত নেবে একরকম, মেয়েরা ওই সিদ্ধান্তটা নেবে আর এক রকম। পুরুষেরা একরকম কথা বলবে, মেয়েদের ওটা পছন্দ হবে না, মেয়েরা তার উল্টে আর এক রকম বলবে। সব সময় দুইজনের ভিতরে বিভেদ দেখা দেবে। আরে বিভেদের ভিতরে দিয়ে চিন্তা যুক্ত হয়ে আমি আল্লাহ আমার ইবাদত যারা করবে মর্জির আজান শুনে সব বিভেদকে দূরে ঠেলে দিই, আমার ইবাদতে যখন জমিনে সেজদায় পতিত হয়ে যাবে। আমি আল্লাহ সংসারের মাধ্যম দিয়ে ধর্ম করতে বলেছি, ধর্মের পরে সংসার নয়, সংসারের পরে ধর্ম। আর যত সৃষ্টি আছে তাদের কোনো সংসার নাই, শুধু ধর্ম। আল্লাহ বলছে যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে, আমার নামের তসবিহ পড়ে। ওদের 5 পাটি চাল জোগাড় করতে হয় না, ব্যাংকে 2 লাখ টাকা রাখতে হয় না, পুকুরে মাছ পুষতে হয় না। এমন করে মানুষের মতো অন্য সৃষ্টিজীবদের মাঠে ফসলাদি তৈরি করতে হয় না খাওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামে তসবিহ পড়ে, না খাই আমি কাউরে মারি না। সব সৃষ্টি আমার রিজিকের উপর নির্ভর করে চলে। মানুষের ব্রেন বুদ্ধি জ্ঞান একটু বেশি দিয়েছি, তাই মানুষ শুধু আমারে নেয় না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছে সব সৃষ্টি আমার রিজিকের উপর নির্ভর করে। ওদের ঘরে 5 পাটি চাল নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, পুকুরে মাছ পোষা নাই, জমিতে ফসল নাই। ওরা নিশ্চিন্তে রাতের বেলা ঘুমায়, আর ভোরবেলা যখন ঘুম ভেঙে যায় তখন একটু কা কা রবে, কুহু কুহু রবে, বিভিন্ন সৃষ্টি তাদের স্বরে আওয়াজ করে আমারে ডাকে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। আল্লাহ বলছেন ওদের ভাষা তোমরা বোঝো না। ওরা যে হুম্বা হুম্বা করছে, প্যা প্যা করছে, ম্যাও ম্যাও করছে, বোঝো না কি বলছি? আমি আল্লাহ বুঝি। যার যেমন ভাষা দিয়েছি ওই ভাষা আমি আল্লাহ আমারে ডাকে। কারণ ওদের 5 পাটি চাল ঘরে নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, পুকুরে মাছ পোষা নাই, জমিনে ফসলাদি নাই। এই জন্য আমি আল্লাহ আমারে ডাকে সকালবেলা। আমি আল্লাহ আমার ডাককে এত ভালোবাসি, আমার ডাকের আমি আল্লাহ বান্দা সৃষ্টিদের এত পছন্দ করি।
করে থাকি, না খাইয়ে কোনো সৃষ্টিরে মারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামের জপ করলে আমি তাদের রিজিক পরিবেশন করি। তবে শোনো, সব সৃষ্টির ভিতরে সেরা মানুষ এরা সংসার জীবনে মতদ্বন্দ্ব করবে, অশান্তি করবে, হাত তলাতলি করবে, গালিগালাজ করবে, কিন্তু মুয়াজ্জিন যেই আজান ধ্বনি দেবে, আজান ধ্বনির মর্যাদা দিয়ে সব ভেদাভেদ ভুলে যে আমার জমিনে যে সেজদায় পতিত হয়ে একটু তসবিহ পড়বে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এখানেও এইটা পড়ে তো নাকি নামাজে সেজদায় যে? তিরমিজি শরীফের হাদিস আমি খুব সংক্ষেপ করতে চাইছি, দেখতে দেখতে 2 ঘন্টা হতে যায়, মিনিট 10-11 বাকি। পরবর্তী বক্তা আসবেন, আল্লাহ আবার তৌফিক দিলে 4 চক্ষের মিলন ঘটালে বাকি পরবর্তী অংশ আবার এখান থেকে শুরু করার চেষ্টা করব। যে তথ্যটা বলতে চাইছিলাম, আল্লাহ বলেন বেকাহার দিয়ে এই জন্য আমি হাওয়ারে বানালাম। আদম সিদ্ধান্ত নেবে যেটা, হাওয়া সিদ্ধান্ত নেবে না সেটা। ওদের ভিতরে অশান্তি থাকবে, আর অশান্তির মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার ইবাদত যখন করবে, ওটা আমার কাছে সব সৃষ্টির থেকে বেশি পছন্দনীয় হবে। এই জন্য নাসাই শরীফের হাদিসে পয়গম্বর জানাচ্ছেন, ফেরেশতাদের 1000 বছরের ইবাদত আর মানুষের 1 ওয়াক্ত নামাজের মর্যাদা ফেরেশতাদের 1000 বছরের ইবাদতের থেকেও বেশি। কারণ ফেরেশতাদের বিবি নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, 24 ঘন্টা কোনো কাজকর্ম করতে হয় না। ওরা শুধু আল্লাহ আল্লাহ নামের জপ জিকির করে। আর আমাদের 1000 কাজের মাধ্যম দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে হয়, 1000 কাজের মাধ্যম দিয়ে মগজটা ঘুরাতে হয়, ঘুলাতে হয়। আর মুয়াজ্জিনের আযান যখন শুনি, আল্লাহর প্রেম মহব্বত তৈরির জন্য সব কাজে লাথি মেরে সব ঝগড়া পিছনে ঠেলে দিয়ে মসজিদে নামাজিরা ছোটে না, ছোটে না। আল্লাহ বলে এই ইবাদতটি আমার কাছে সব সৃষ্টির থেকে বেশি প্রিয়। ফেরেশতারা পবিত্র মানুষ, মিথ্যা বলে না, চুরি করে না, মুখ খারাপ করে না, গালিগালাজ করে না, কারো কোনো ক্ষতি করে না, কারো অর্থ আত্মসাৎ করে না। ওদের 1000 বছরের ইবাদতের থেকে মানুষের 1 ওয়াক্ত নামাজের দাম মর্যাদা বেশি। এই জন্য আমাদের দাম আল্লাহ বেশি দিয়েছেন। আল্লাহ হাওয়ারে বানিয়ে দিলেন, আর আদমের বললেন ঘুম ভাঙা। এই কাজ মিটে গেছে, অপারেশন হয়ে গেছে। অপারেশন রোগী আস্তে আস্তে এবার হুঁশ ফিরে পায় কিনা। ওরা যে ওষুধটা ব্যবহার করে, যে ইঞ্জেকশনটা ব্যবহার করে, ওর একটা মেয়াদ থাকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। এর ভিতরে কাজ কমপ্লিট হয়ে গেল, সেলাই টেলাই হয়ে গেল। আমি অধম যেমন আমার সেলাই দিয়েছিল 21টা সেলাই। এখানে একটা পাইপ, এখানে একটা পাইপ, এখানে 3টে পাইপের থলি নিয়ে পেশাব ঘরে যেতে হতো, মুঠো করে ধরে নিয়ে। এক হাতে পাইপ ধরতে হতো 3টে, একটায় রক্ত আসতেছে, একটায় রস আসতেছে, একটায় পেশাব আসতেছে। এইভাবে 3টে থলি ধরে নিয়ে বাথরুমে যেতে হতো। আর স্বেচ্ছাসেবিকারাও একটু সাহায্য করতো সঙ্গে। যাই হোক, অপারেশনের 10 দিন পরে সব নলটলগুলো যখন খুলে দিল, আমি বললাম আল্লাহ বোধহয় পাহাড় সরিয়ে গেছে দেহ থেকে। এইরকম একটা অবস্থা। তবে অপারেশনের সময় যদি আমি জেগে থাকতাম, পেট ফাটতে দিতাম? এ কথা বলে, পেট কাটতে দিতাম? দিতাম না। এই জন্য ঘুম হলো মরণের ভাই। আদমকে ঘুম পাড়িয়ে আল্লাহ পাক কাজটা করলেন। এবার যেই ঘুম ভাঙিয়ে দিলেন, বিবির স্বামী হয়। ঘুম ভেঙে গেলে বিবির স্বামী হয়, ছেলের বাপ হয়, বাড়ির মালিক হয়, জাগা জমির মালিক হয়। ঠিক বললাম না ভুল বললাম? ঘুমিয়ে যখন থাকে কিসের মালিক বলেন? কিচ্ছু তোর নাই। এই জন্য আমি বলছি, ঘুম হলো মরণের ভাই। মরণের অর্ধেক অংশ ঘুমিয়ে পড়লেই জুটে যায়। ঘুম যদি আর না ভাঙে, আর কোন জিনিসের মালিক হওয়া যাবে? যাবে? কিছু মানুষ ঘুমিয়ে পড়ে, সকালবেলা খোঁজ নিতে যেয়ে দেখা যায় সলউদ্দিন চাচা ঘুমের ঘরে রাতের বেলা মরে গেছে। কি কষ্ট না জানি হয়েছিল মরণের সময়। বাড়ির কোনো মানুষ খবর রাখে না, তারাও ঘুমিয়ে আছে, চাচাও ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরেই মরণ হয়ে গেছে। এমনটা হয় না? হয় না? এমনটাও হয়। আল্লাহ বলে ঘুম ভাঙা, অপারেশন হয়ে গেছে। আদমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে একটু চোখ লগড়িয়ে ঠেলে উঠেছে জান্নাতের জমিন থেকে। উঠে দেখে অপরূপা সুন্দরী যুবতী, পটল চড়া চোখ, লাল ঠোঁট, মুক্তার দানার ন্যায় ঝলকানি দাঁত,
আবার চোখে চাউনি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে, পটল চড়া চোখে চাউনি, লাল ঠোঁটের ভিতরে সাদা দাঁতের মুস্কি হাসি। যদি একটা যুবতী মেয়ে একটা যুবককে গার্ডেনে বাগানে পিকনিক স্পটে এরকম একা একা পায়, ও গার্ডেনে তো একজন মেয়ে আর একজন ছেলে, পাশে আর কেউ আছে? পাশে আর কেউ নাই। আচ্ছা, পাশে যদি কেউ না থাকে আর যদি দুজন যুবক যুবতী পাশাপাশি থাকে, এদের মনের ভিতরে কত আনন্দ হবে বলেন তো? আমার যেটা চাহিদা ও মিটিয়ে দেবে, ওর যেটা চাহিদা আমি মিটিয়ে দেব, জীবনে একটু সুখী সমৃদ্ধি আমরা স্বস্তি পাবো। এটা মনে মনে হবে না? হবে না? সুন্দরী চেহারা দেখে আদম পাগল পারা হয়ে গেছে। এতদিন জান্নাতে ঘুরছি ফিরছি বেড়াচ্ছি খাচ্ছি, কিন্তু মনের অভাব মিটত না। ঘুম থেকে উঠলেই মনে হচ্ছে যেন কি একটা নাই নাই। আজকে যেটা নাই সেটা তো দেখতে পাচ্ছি। এত সুন্দরী অপবতী রূপবতী যুবতী অস্পরা মেয়ে ছিল কোথায়? আদম আর ধৈর্য ধরে রাখতে পারেনি। যৌবনাত্ম যুবক এই হাত দুটো এইভাবে লম্বা করে এগিয়ে চলে যাচ্ছেন হাওয়ার দিকে, কারণ বাধা দেওয়ার তো কেউ নাই। আমি আর ওই নারীটা শুধু এই জান্নাতের পিকনিক স্পট বাগানের ভিতরে, অতএব আবার কোথায় পালিয়ে যাবে? যে অভাব সেই অভাব রয়ে যাবে, আর পালিয়ে যেতে দেব না, জীবনের সঙ্গী বানিয়ে নেব। এই বলে হাত লম্বা করে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ আরশ কুরসি থেকে আওয়াজ পাঠিয়ে দিলেন, এ আদম হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ খাতরা আছে। ওই যুবতীর গায়ে যেন হাত লাগাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম তখন আর না বলে পারেনি। আদম বলছে, আল্লাহ, যৌবনাত্ম যুবকের পাশে যুবতী থাকলে সে তো অবশ্যই এগিয়ে যাবে। আমিও জীবনের সঙ্গী হিসাবে ওরে মানিয়ে নিয়ে সংসার জীবনে সুখভোগ করবো, জীবনের আশাঙ্কা পূর্ণ করব। আবার কোথায় হারিয়ে যাই, পালিয়ে যাই, এই জন্য আমি ধরতে গেলাম। আপনি আবার আরশ কুরসি থেকে আওয়াজ পাঠিয়ে দিয়ে বলছেন, খবরদার, হুঁশিয়ার, ওর গায়ে যেন হাত দেবেন না। আল্লাহ হাত দিতে যদি অসুবিধা, তো আমার সামনে দিয়েছেন কেন? কি করেছে? আদম বলছে, আল্লাহ হাত দিতে যদি অসুবিধা হয় তো আমার সামনে দিয়েছেন কেন? সামনে না দিলে তো আমি এগিয়েও যেতাম না, হাতও দিতাম না তার গায়ে। আল্লাহ ডেকে বলেন, আদম ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া আব্দি, ভয় নাই, চিন্তা নাই, আমি তোমার মনের সুখ দেওয়ার জন্য এই যুবতী তোমার বডি থেকে বানিয়েছি। অন্য পদার্থ দিয়ে, অন্য জিনিস দিয়ে ওই নারীটার আমি বানাতে পারতাম, কোন শব্দ বর্ণনা করলেই হয়ে যেত, কিন্তু তোমার বডির একটা হাড় বার করে নিয়ে আমি ওই নারীরে বানিয়েছি, যাতে তোমার বডির অংশ সব সময় তোমার পাশে থাকবে, তুমি তার পাশে থাকবে। তোমার জীবন যৌবনের ক্ষুধা ওই নারী রক্ষা করবে, নারীর জীবন যৌবনের ক্ষুধা রক্ষা করবে তুমি, ওর মুখে হাসি ফুটাবে তুমি, তোমার মুখে হাসি ফুটাবে ও। এই জন্য তোমার বডি দিয়ে বানিয়েছি, প্রেম মহব্বত ভালোবাসা যাতে গাঢ়তর হয়। তবে শোনো, অত সময় পর্যন্ত যুবতী নারীর গায়ে হাত দিতে পারবে না, যত সময় না পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করা না হয়। আল্লাহ বলেন, আগে বিয়ে করো, তারপরে তার নিয়ে উপভোগ করো। এটা হলো ইমানদার মুমিন মুসলমানদের জন্য শরীয়তের বৈধ হালাল পন্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর মতো যেন করিও না, ছাগলের মতো করিও না, হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়ালের মতো যেন করিও না। তোমরা একে অপরকে নিয়ে সুখ ভোগ করো, আনন্দ ফুর্তি করো, অসুবিধা নাই, তবে আগে একটু বিবাহ বন্ধন আবদ্ধ হও। এই জন্য আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, ফানকিহু, বিবাহ করো, নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, যে মেয়েটা তোমার নজরে ভালো লাগবে, তার জীবন সঙ্গিনী বানিয়ে নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করো। আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ হালাল ঘোষণা করলাম। পাড়ার মোড়ল যাবে মেয়ে দেখতে, চাচা যাবে মেয়ে দেখতে, দাদা যাবে মেয়ে দেখতে, আর যে ছেলেটা বিয়ে করবে না ওর দেখার দরকার হবে না, শরীয়তে এটা বৈধ নয়। আমাদের দেশের মোড়ল মাতব্বরে বলতো, ছেলে যদি মেয়ে দেখতে যায় ও বিয়েতে আমরা নাই। এ ছিল না আগে, এখন অবশ্য এই নিয়মটা একটু শিথিল হয়েছে। আগে এইরকম নিয়ম ছিল, পাড়ার মোড়ল দেখে আসবে, তাতেই বিয়ে হবে।
ছেলে কেন দেখতে যাবে? মোড়লদের আর মান সম্মান থাকবে নাকি? দাদা যাবে দেখতে, চাচা যাবে দেখতে, তাদের নজরে পছন্দ হলে বিয়েতে ছেলে বসবে। আল্লাহ বলছেন ওটা শরীয়তি আইন নয় যে সারা জীবন যারে নিয়ে সংসার করবে, যারে নিয়ে সারা জীবন সুখ ভোগ করবে, একসঙ্গে ঘুরবে ফিরবে বেড়াবে, এক জায়গায় বালিশে মাথা দিয়ে ঘুমাবে, গল্প যোগ করবে, ওই নারীটা যদি ছেলের পছন্দ না হয় সারা জীবন সংসারটা অশান্তিতে আগুন জ্বলবে। ঠিক না ভুল? এই জন্য অন্তত একটা বার হলো যে বিয়ে করবে তারে পাঠাও, সে তার নিজের চোখে মেয়েটা দেখে আসুক, তার চোখের সঙ্গে যদি অ্যাডজাস্ট হয়, চোখের সঙ্গে যদি মিল হয়, সংসার জীবনে আর দুঃখ নামবে না, অভাব আসবে না, অশান্তি আসবে না। অন্তত যে বিয়ে করবে সারা জীবন ঘর সংসার করবে তারে অন্তত একটা বার দেখাও। এই জন্য মোড়ল মাতব্বরদের বলবো, পূর্বের চিন্তা ভাবনা শরীয়তে চিন্তা ভাবনা নয়। আপনি হাজারবার মেয়ে দেখতে যান গার্জেন হিসাবে, আপত্তি নাই, তবে ছেলেটার অন্তত একটা বার দেখার সুযোগ দিতে হবে, না দিলে শরীয়তের আইন লঙ্ঘন করা হবে। আল্লাহ বললেন মাসনা, একটা বিয়ে করে যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে নারী সক্ষম না হয়, তুমি দুটো পর্যন্ত বিয়ে করতে পারো। দুটো স্ত্রী বিয়ে করার পরে তোমার যদি মুখে মনে সুখ দিতে না পারে, অসলাসা তুমি তিনটি বিয়ে করতে পারো। তিনটি স্ত্রী যদি তোমার সব সমস্যার সমাধান করতে অক্ষম হয়, অরবা তুমি একসঙ্গে 4টি পর্যন্ত বিয়ে করতে পারো। আল্লাহ এখানেই কিন্তু তত্ত্ব একেবারে খতম করে দিয়েছে। 4টির উপরে 5টা বিয়ে করা শরীয়তে নাজায়েজ, হারাম। 4টির উপরে 5টা 6টা বিয়ে করা যাবে না। তবে 4টি স্ত্রীর ভিতরে যদি 1টা 2টো মরিয়ে যায়, আবার 4টি পূরণ করতে পারবেন, এটা শরীয়তে বৈধ। বোঝা গেল? যদি 1টা 2টো মারা যায় তাহলে আপনি 4টের কোটা আবার পূরণ করতে পারবেন। 2টো মারা গেলে, 1টা মারা গেলে আপনি আবার 4টের কোটা পূরণ করতে পারবেন। তবে যত সময় 4টি স্ত্রী থাকবে তত সময় আর বাড়তি বিয়ে আপনি করতে পারবেন না। আমার ভাইরা, এখানেই তত্ত্বটা শেষ নয়। আমরা কোরআনের এই আইনটা ফলো করি আর মানি। আল্লাহ 4টি বিয়ে করার অনুমতি দিয়েছেন। অর্থ সম্পদ যদি থাকে, ব্যবসা বাণিজ্য ভালো থাকে, ইট বাটা যদি থাকে, জলকরের আয় যদি ভালো থাকে, অনেকে দেখবেন মাঝে মাঝে 3টে 4টে পর্যন্ত বিয়ে করে 4 জায়গায় রেখে দিয়ে থাকেন, কারণ পয়সার অভাব নাই। আল্লাহ বলছেন শোনো, বিয়ে করো, অসুবিধা নাই, বিয়ে করো, অবৈধ নয়। তবে শোনো, ফাইন খিপ্তুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদিলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, কাউরে ভালোবাসবে বেশি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে 1 মাসের ভিতরেও যাবে না। এই রকম কাজ যদি তোমার দ্বারা হয়, আল্লাহ বলছেন ফা ওয়াহিদাতান, তাহলে একটা বিয়েই তোমার জন্য যথেষ্ট। খবরদার বাড়তি বিয়ে যেন করতে যাবে না। যদি তুমি সব স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করতে না পারো, তোমার পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে ফা ওয়াহিদাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। বাড়তি বিয়ে যেন করো না। কারো বাড়ি বাংলাদেশের ইলিশ মাছ আসবে, কোন স্ত্রীর ঘরে পচা চিংড়িও যাবে না। কারো বাড়ি বেনারসি স্বর্ণ কাতান, সাউথ ইন্ডিয়ান শাড়ি আসবে। কোন বিবির ঘরে বিধবা শাড়ি, সাদা খোল লাল পাড়ও জুটবে না। কোন স্ত্রী বাড়ি লম্বা লম্বা হাফ ফুটে ট্যাংরা মাছ আসবে। কোন বিবির ঘরে চুনো মাছ যাবে না। কোন স্ত্রী গা গরম হয়েছে, এমবিবিএস ডাক্তার ঝাউতলার মোড় থেকে এসে স্ত্রী ট্রিটমেন্ট করছে, কোন স্ত্রী 6 মাস নিউমানিয়া টাইফাইডে পড়ে রয়েছে, গ্রামের পাড়ার হেতুরে ডাক্তার পর্যন্ত তারে দেখতে যায় না। এমনটা ব্যবহার যদি করো, কবর আসার পর্যন্ত রেহাই। কবরে আসলেই তোমার এই গমের আটা বানানো হবে পেশাই করে। কি বানানো হবে? আটা বানানো হবে। গমের আটা যেমন বানানো হয়, গাপ কোটা করা হবে। আমাদের দেশে আগে ঢেকিতে গাপ কুটতো, জালে টালে আটা দেওয়ার জন্য ঢেকিতে গাপ কুটতো, দেখেছেন তো নাকি? এখন তো আর ঢেকি পাওয়া যায় না।
আগে গাব পেড়ে নিয়ে, গোল গোল গাব, এই পেড়ে নিয়ে ঢেকিতে কুটিয়ে মাঝে মাঝে খোপে করিয়ে কিংবা কলসিতে করিয়ে মাটির ভাড়ি খাঁড়ি করে রেখে দিত। ভালো মজে গেলে জালের গায়ে লাগালে একটু সুতোটা শক্ত হইতো। আল্লাহ বলছেন গাব কোটা করে ছেড়ে দেবো কবর আসলে, এধারের পাজর এধারে, এধারের পাজর এধারে, এইভাবে চেপিয়ে চেপে তোমারে কষিতে করে রাখবো। তবে শোনো, যদি সক্ষম হও সব স্ত্রীকে সমান চোখে দেখার, তাহলে তুমি বিয়ে করো একাধিক 4টে পর্যন্ত। আর যদি সবাইকে সমান চোখে দেখতে অপারগ হও, তো একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে গেছে। পরবর্তী বক্তা হুজুর আসবেন তো নাকি? আল্লাহু আকবার, একই ধরনের কথা। আমি অসুস্থ মানুষ, আমি এখনো পূর্ণ সুস্থতা পাইনি, যার কারণে 2 ঘন্টার উপরে হয়ে গেল। এরপরও এখনো হুজুর আসছে, আমি জানি হুজুর আসতে আসতে 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যায়। আমার বাস্তব জীবনের কথা বলছি। আপনাদের দক্ষিণ 24 পরগনা কুলপির কাছে গাজীপুর বলে একটা গ্রাম আছে, নাম হয়তো শুনে থাকবেন। কুলপির মোড়ের থেকে হসপিটালের সামনে দিয়ে ভিতরে ঢুকতে হয়, গ্রামটির নাম গাজীপুর। আমারে তুলেছে সম্ভবত এশার নামাজ বাদ 8:30টায়, টাইম 2 ঘন্টা 10:30টা। ওয়াজের পরে বলছে হুজুর ডায়মন্ড হারবারের কাছে গেছে। আলী আসগার সাহেব, কি নাম বললাম? মেদিনীপুরের আলী আসগার সাহেব বলে হুজুর আসতেছে। তো 10:30 থেকে 11টা পর্যন্ত করলাম। বলে হুজুর ডায়মন্ড হারবার থেকে কিছু দূর এগিয়ে এসেছে, রাস্তায় যানজট রয়ে গেছে। আমি 1 ঘন্টা পুরো বাড়তি চালিয়ে দিলাম, তারপরে হুজুর আসেনি। তারপরে 1.5 ঘন্টা চালিয়ে দিলাম। 8:30 থেকে 9:30, 10:30, 11:30, মানে 12টা বাজতে যাচ্ছে। আচ্ছা, একটা মানুষের পক্ষে কি সম্ভব? একটা মানুষ, এ তো মেশিন না যে সুইচ টিপে দিলাম দেওয়ালে আর অটোমেটিক মেশিন চললো। কি মানুষ আর মেশিন কি এক তো না। তারপর আমি অধমে একটু চিল্লি করি, ওয়াজ করি, একটু উচ্চ আওয়াজে ওয়াজ করি, একটু কষ্ট হয় বেশি। তারপরে এই লম্বা লম্বা টাইম বক্তৃতা করতে যেয়ে এমন কঠিন রোগে আল্লাহ আমারে আক্রান্ত করলেন, 3 বছর ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আল্লাহ একটু সুস্থতা দিয়েছে। ডাক্তারের নির্দেশ 1.5 ঘন্টার বেশি যেন ওয়াজ করবে না, রাত 11টার উপরে যাবে না, এটা ডাক্তারের নির্দেশ। কিন্তু সে ডাক্তারের নির্দেশ কোথায় উড়িয়ে আসমানে চলে গেছে তার ঠিক নাই। দেখতে দেখতে এখন রাত 12:30টার উপরে হয়ে গেছে। এখন আমার বাবাজি ভাইজান বলছেন যে এখনো 10 মিনিট ওয়াজ করেন। আচ্ছা, যদি 10 মিনিট করলে হয়, এর উপরে আর দাবি করবেন না তো? না, সব ঠিক আছে ভাই, আর ভালো লাগছে বলি আমি কি সারা রাত একা বকবো? এই আমার টাইমের আগে ছিল টাইম। ফুলপাড়া শরীফের আমার খুব মোহাব্বতের মানুষ, আমার খুব একনিষ্ঠ মানুষ জনাব আলহাজ হযরত মাওলানা এহিয়া সিদ্দিকী সাহেব, ওনার আসার কথা ছিল না? ওনার আসার কথা ছিল। তো যাই হোক, আমি শুনলাম কর্তৃপক্ষদের কাছে ওনার গাড়ি ফেসে গেছে বোধহয় ডানকুনির দিকে, কোথায় কি হয়েছে। যাক, এখনো তো তিনি এসে ওঠেননি। এখন আল্লাহ তাকে সত্তার অত ফেরেশতা বানিয়ে উড়িয়ে নিয়ে আসার নাকি, মানে রাস্তায় আসতে গেলে দেরি হবে, লেট হবে, অনেক যানজট সমস্যা দেখা দেবে। আল্লাহ ফেরেশতা বানিয়ে উড়িয়ে নিয়ে আসার, এইটাই আমরা দাবি করি। আর অন্য পরবর্তী বক্তা 10 মিনিটের ভিতরে যদি হুজুর না আসেন, অন্য একটা বক্তার সিদ্ধান্ত আপনারা নেন। আল্লাহ হায়াতে তৌফিক দিলে, 4 চক্ষের মিলন ঘটালে ইনশাল্লাহ আবার আলোচনা করা যাবে। মোহাব্বতে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলে সাইয়্যিদ
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেটা করলে নারীটারে কাছে পাবো, তারে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা মেটাতে পারবো, জীবনের শখ শান্তি তার মাধ্যম দিয়ে আদায় করে নিতে পারবো, আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। আল্লাহ বলেন সেই ব্যবস্থার নাম হলো বিয়ে করা। আমাদের দেশে বিয়েও বলে আবার নেকাহ বলে, বলে না? আচ্ছা নেকা বলে কারে একটু বলেন তো দেখি। ঠিক হলেও বলেন, ভুল হলেও বলেন। যদি ভুল হয় ইনশাআল্লাহ অধম সংশোধন করে দেবে, আর যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ। তো মুখ বুঝিয়ে এতে কাপে নিয়ত করে বসে থাকলে হবে না। আমাদের দেশে বিয়েও বলে নেকাহ বলে। এখন নেকা কারে বলে আর বিয়ে কারে বলে একটু তথ্য দেন আমারে, টপ করে বলে। আচ্ছা আমার বাবাজি একটা তথ্য দিয়েছে, আপনারা হ্যাঁ আল্লাহু আকবার। আমার ওই ভাই সঠিক উত্তর দিয়েছেন। আমার বাবাজি যেটা তথ্য দিয়েছে ও তথ্যটা শরীয়ত সঙ্গত সঠিক নয়। আমাদের দেশে বিয়ে বলে তারে প্রথম কোন নারীর সঙ্গে যখন এক পিঁড়িতে বসে আক্ত কমপ্লিট করে, এর আমাদের দেশে বলে বিয়ে। আর একবার বউ মরিয়ে গেছে আবার বিয়ে করতে গেছে, এরে আমাদের দেশে বলে নিকে করতে গেছে। এ বলে না, আমাদের দেশে বলে ও নিকে করতে গেছে, মানে নিকের বউ আনতে গেছে। প্রথম বউটা মারা গেছে রোগগ্রস্ত হয়ে হসপিটালে, তাই বাড়িতে সংসার করার কেউ নাই, রান্না বান্নার কেউ নাই, জামা কাপড় পরিষ্কারের কেউ নাই, তাই ও নিকে করতে গেছে। আসলে নেকাহ যার নাম, বিয়েও তার একই নাম। বিয়ের যে নাম ও নেকাহ ওই একই নাম। নেকাহ মানে বিয়ে, বিয়ে মানে বিয়ে। বোঝা গেল? কিন্তু আমাদের দেশে একটা ভুল ধারণা আমরা করি, সেটা হলো নেকের বউ আলাদা, বিয়ের বউ আলাদা। কিন্তু এটা তা নয়। আরবি ভাষায় নেকাহ মানে প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, সব আরবিতে নেকাহ। আমার ভাইরা, আদম ডেকে বললেন এলাহি সেই বিয়ের ব্যবস্থা করে দিন। ও নারীকে সামনে দেখে আমি চুপ করে থাকতে পারছি না। আল্লাহ বলেন তাহলে ব্যবস্থা করে দেব। বানিয়েছি যখন জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য, ও আদম তোমরা জান্নাতের ভিতরে বসে পড়ো। আদম হাওয়া দুইজন বসে পড়েছেন। আল্লাহ বললেন বিয়ে করতে গেলে তো কিছু তোড়জোড় লাগে, শাড়ি চুড়ি লাগে, কসমেটিক যৌতুক আদি লাগে। ও আদম, এবং বিশেষ করে নারীর জীবন যৌবনের মূল্য দিতে মোহরানা লাগে। আমাদের যখন বিয়ে হয়েছিল বা এখনো যাদের বিয়ে হয়, দেখবেন বিয়ের পিঁড়িতে মসজিদের ইমাম কিংবা হাফেজ সাহেব বা কোনো মোল্লা যিনি বিয়ে পড়াতে জানেন এসেই বলে কিনা দেন মোহর কত বাঁধবো, বলে না? আরবিতে দাইনুন শব্দের বাংলা অর্থ হলো বাকি, আর মোহর শব্দের অর্থ হলো অর্থর বিনিময় দিতে হবে, তার ইজ্জতের মূল্য দিতে। মোহর মানে হলো তার গুপ্তাঙ্গের মূল্য দিতে হবে। যখন তখন ব্যবহার করবেন, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবেন, তাকে নিয়ে শখ মিটাবেন, তাই তার গুপ্তাঙ্গের মূল্য দিতে হবে। এর আরবি নাম হলো মোহর। তো আমাদের দেশে মোহর কিন্তু নগদ দেয়া হয় না। নবীজি হাদিস শরীফে যত তত্ত্ব দিয়েছে, মোহরটা নগদ আদায় করতে হবে, বাকি রেখে বিয়ে হবে না। আর বাকি রেখে বিয়ে করে স্ত্রীকে নিয়ে আপনি জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করলে আপনার জন্য ব্যভিচারে গণ্য হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খুব ভালো করে তথ্যটা শোনেন। বিয়ে পড়ার ৫,০০০ টাকা বাকি মোহর, টাকা দিতে হচ্ছেন না। কর্তৃপক্ষ বলে যখন বাকি মোহর ১০,০৫১ করো, বলে তো করো, একটা পানে শোধ করিয়ে দেব। কিসে? একটা পান খাইয়ে শোধ করবো। বাজার থেকে ৫০ গ্রাম বাদাম ভাজা এনে খাইয়ে বলবো এটা দেন মোহরের টাকার সমান দাম। স্ত্রী যদি বলে আমি তাতেই রাজি, তোমার নিয়ে আলাদা থাকতে চাই না, তোমারে এক ঘরে ছাড়া অন্য ঘরে থাকতে দেব না,
এই জন্য স্ত্রী মাঝে মাঝে স্বামীর ব্যবহারে আচারে খুশি হয়ে যায়, এক পানের বিনিময়ে 10,051 টাকাও মাফ করে দেয়। আমার ভাইরা, পয়গম্বর বলছেন মরণের পর বা মরণের আগে তুমি যদি মোহর আদায় না করে স্ত্রীকে ব্যবহার করো, যতদিন ব্যবহার করবে ওটা ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো গুনাহ হবে। এই জন্য স্ত্রীকে বিয়ে করে নিয়ে ঘরে যে আগে মোহরানা আদায় করো, অন্যথায় তাকে খুশি করে কিছু হালকা জিনিস খাইয়ে তারা খুশি করে মোহরানাটা পরিশোধ করে নাও। তারপরে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করো, শরীয়তে একটা পাপও হবে না। কিন্তু আমাদের দেশে মোহর আদায় হয় কখন? আবার ভাই পাশের থেকে তথ্য দেশে, তো আপনাদের কান পর্যন্ত তথ্য পৌঁছয়নি। আমাদের দেশে মোহরানা আদায় হয় কখন? না, তাও হয়নি। মরিয়ে যাওয়ার পর স্বামী যখন মারা যায়, কাপড় পরিয়ে খাটিয়ায় লাশ উঠিয়ে ইমাম সাহেব বলে ওনার স্ত্রী সে দেনমোহর দেশে, তো বলে হুজুর আমরা তো জানি না ওনাদের নিজেদের সংসারের ব্যাপার কি করেছে না করে। বলে শুনে এসো, কারণ দেনদার লোকের জানাজা পড়া শরীয়তে নিষিদ্ধ। কি নিষিদ্ধ? দেনদার, ঋণগ্রস্ত, ওই স্ত্রীর কাছে ঋণগ্রস্ত হয়ে আছে 5,051 টাকা, 4,001 টাকা। এই যে দানমোহর বিয়ের সময় বাঁধা হয়েছিল, এই মোহর শোধ না হওয়া পর্যন্ত শরীয়তে জানাজা পড়া অবৈধ, জানাজা পড়া যাবে না। কারণ হাসরের মাঠে ওই লোকটা সব থেকে বড় বিপদে পড়বে, যে লোকটা ঋণগ্রস্ত দেনদার হয়ে হাসরে উঠবে। নবী বলছেন তার সওয়াবগুলো পাওনাদারদের দিয়ে দিতে হবে ঋণগ্রস্ত হয়ে মরে যাওয়ার কারণে। যদিও তার টোটাল সওয়াবগুলো নিয়েও ঋণগ্রস্ত ব্যক্তিরা, ঋণদার ব্যক্তিরা যারা ঋণ দিয়েছে, এরা যদি খুশি না হয়, আল্লাহ পাওনাদারদের খুশি করার জন্য হাসরের মাঠে গায়ের গোশতগুলো ফেরেশতাদের কেটে কেটে পাওনাদারের শোধ করবে। এত বড় কঠিন বিপদ। এই জন্য ইমাম সাহেব বলে চাষিমার কাছে যাও, চাচা তো মারা গেছে, গোসল করিয়ে কাপড় পরানো হয়েছে, শত শত লোক এসেছে, জানাজা পড়তে হবে, দেরি করলে লোকজন থাকবে না, চাষিমার কাছে যাও। চাষিমারের দেখে বলে চাচা আপনার দেনমোহর কত বেঁধেছিল? বলে আমি শুনেছিলাম সেই সময় 5,001 টাকা। বলে কত দেশে আর কত বাকি? বলে কিচ্ছু দেয়নি। কি বলেছে? কিচ্ছু দেয়নি। বলে চাচা কিচ্ছু দেয়নি, তোমার বাচ্চা কটা? বলে 3টে মেয়ে আর 4টে ছেলে। বলে 3টে মেয়ে 4টে ছেলে তোমার বাচ্চা হয়েছে, আর চাচা পশুর মতো তোমারে ব্যবহার করেছে, 1 পয়সাও দেনা শোধ করেনি। বলে না। বলে আমরা জানাজা পড়বো না, চলে যাচ্ছি। চাষিমা রাজি হবে? চাষিমারে যদি বলা হয় 3 দিন ঘরের ভেতরে রাখো, চাচা তো আর ঘরে আসবে না, 4 দিন এসে যাহাই করে আমরা নাই টাকা পয়সা সাদা কালেকশন করিয়ে দেনাটা তোমার দিয়ে পরিশোধ করে তো জানাজা পড়ে দিয়ে যাব। আচ্ছা চাষিমা রাজি হবে তো? ঘরের ভিতরে 3 দিন যদি রাখতে বলা হয়, আর ওই ঘরের ভিতরে ডিউটি স্বরূপ তুমি একটু পাহারা দেবে, স্ত্রী রাজি হবে? স্ত্রী বলবে 47 বছর তোমার চাচারে নিয়ে এক ঘরে থেকেছে, তবে আজ মারা গেছে, গোসল করিয়ে কাপড় পরানো হয়েছে, আমি একটা রাতও তোমার চাচার পাশে একা থাকবো না। ঠিক বললাম না ভুল বললাম? মানে মারা গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, মোহব্বত আর লেশ মাত্র নাই। কোনো মরা স্বামীকে নিয়ে কোনো স্ত্রী সাহস করে ঘরের ভিতরে একা থাকবে? অন্য সময় যখন বেঁচে ছিল চাচা, চাষিমারে যদি বলা হতো তুমি একটা রাত অন্য ঘরে থাকো, চাচা আর একটা নারীর নিয়ে এই ঘরে একটু থাকুক, নাউজুবিল্লাহ, এরম যদি বলে চাষিমা লাভ মেরে ঠেলে উঠবে কিনা? কি ঠেলে উঠবে কিনা? বলে আমি থাকতে আবার অন্য মেয়ে এই ঘরে থাকবে? এত বড় বুকির পাটা, মুড়ো ছাটা দিয়ে ছাটাবো, কে আসবে আসতে বল? এ বলবে না? বলবে না। কিন্তু যেদিন মারা গেল সেদিন চাষিমারে বলা হলো 2 দিন পরে দরকার হয় জানাজা পড়িয়ে দিয়ে যাব, টাকা পয়সা কালেকশন করে শোধ করে দিয়ে তুমি অন্তত 2 দিন 3টে দিন রাত চাচারে নিয়ে থাকো। কোনো স্ত্রী চাইবে? চাইবে না। কারণ যতদিন বেঁচে আছে ততদিন মোহব্বত, যেই দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে
বাসতলার খোরাক হয়ে গেছে। আর কোনো মহব্বত, প্রেম, ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দেখাবে না। এই জন্য আমি অনুরোধ রাখবো বাবাজিদের কাছে, মা বোনেদের কাছে, দুনিয়ার প্রেম, মহব্বত, ভালোবাসা ততদিনের জন্য যতদিন দেহে প্রাণটুকু আছে। প্রাণ যেই বেরিয়ে যাবে সব দেহটা অচল হয়ে যাবে, মহব্বত, প্রেম, ভালোবাসা সব দূর হয়ে যাবে। এমনকি হাসরের মাঠও পর্যন্ত স্বামী স্ত্রীরে চেনবে না, স্ত্রী স্বামীরে চেনবে না, ছেলে বাপের চেনবে না, বাপ ছেলের চেনবে না, মা মেয়ের চেনবে না, মেয়ে মায়ের চেনবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকানোরও সময় পাবে না। সেদিন 9টা ধানের চাল কটা এই সময়টুকু গুনতেও দিতে পারবে না। এখন যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি 9টা ধানের চাল কটা হয়, আপনারা বলতে কেউ আপত্তি করবেন? এই যদি বলি 9টা ধানের চাল কটা হয়, কারো বলতে অসুবিধা হবে? কটা হয়? 9টা ধানের 9টা। এই 9টা 1 সেকেন্ডও লাগে না বলতে, কিন্তু হাসরের মাঠ এত কঠিন দিন হবে, এই 9টা শব্দটাও বার করতে বান্দার কলিজা খান খান হয়ে যাবে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন আল্লাহ পাক সামনে রেখে দিয়েছেন। সেই দিনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন একটু তার রহমত দিয়ে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আপনার ভাইরা আসুন আমরা সকলে পীর নবীর দরবারে সোনার মদিনায় একটু সালাতুস সালাম, প্রাণ ভালো একটু সালাম পাঠ করি। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাওয়াতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবির দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मालाएक जिसके बुलबुल आप हैं जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह। जिब्राइल आवाज तुलिलो आसमानेर दरवाजा खोलो गो এসেছেন নবীদের সরদার হবে যে খোদা দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইহি। সকলে প্রাণ ভরে গলা ছেড়ে একটু উচ্চ রবে আওয়াজ তোলেন। আমি যেন দেখছি আপনারা 6 মাস ভাত টাত খান না। মানে কঠিন জ্বর হলে আমাদের পূর্ব যুগে সাবু বাল্লি খেয়ে থাকতো। এখন এরকম জ্বর রোগী কেউ আছেন নাকি? নেই আলহামদুলিল্লাহ। সালাম দেয়া হলো সুন্নত, উত্তর দেয়া হলো ওয়াজিব। বক্তৃতার প্রারম্ভে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি।
সুন্নতের মর্যাদা দাম বেশি না ওয়াজিবের মর্যাদা দাম বেশি? কোনটার দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। যেটার দাম বেশি, মর্যাদা বেশি, সেটার আওয়াজ আস্তে হওয়া উচিত না জোরে হওয়া উচিত? আলহামদুলিল্লাহ। তাহলে যেটার দাম বেশি সেটার আওয়াজ জোরে হওয়া উচিত। কিন্তু আমি যেন দেখলাম রমজান না আসা সত্ত্বেও আপনারা রমজানের শেষ দশকের ইতিকাফের নিয়ত করে বসে আছেন। গোটা দুচ্চার মানুষ কেবল আমার সালামের প্রতি উত্তর দিল, আর অধিকাংশ মানুষের সঙ্গে আল কপাকপি নিয়ে কি গন্ডগোল আছে? আমার এই জমির চাষবাস নিয়ে ঝামেলা আছে নাকি? দোকানদারি নিয়ে কোনো ঝামেলা আছে নাকি? আমার দোকানে খরিদ্দার বেশি আসে, আরেকজনের দোকানে কম যায়। সে দেখবেন এই কম খরিদ্দার আসার কারণে হিংসা করে অন্য দোকানদারের সাথে। এরকম কোনো বেচা কেনাটানা আছে নাকি আপনাদের সঙ্গে আমার? তাহলে আলহামদুলিল্লাহ, সরল অন্তঃকরণে আমি আবার একটু সালামের বিনিময় করি। আপনারা গলা ছেড়ে উচ্চরবে আওয়াজ দিন। আর এই আওয়াজটা দিলে আল্লাহ খুশি হবে না অখুশি হবে? খুশি হবে। কারণ আমরা পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হয়েছি। কোরআনের সূরায় ৩ আল্লাহ পাক সে লকব আমাদের দিয়েছেন। পৃথিবীতে যত সৃষ্টি বাস করে সব সৃষ্টির থেকে আমরা সেরা না নিকৃষ্ট? আমরা সেরা। তো সেরা হিসাবে সেরার মর্যাদা দিতে হবে। গরু দেখবেন হুম্বা হুম্বা করে ডাকে, ছাগল প্যাঁ প্যাঁ করে ডাকে, বিড়াল ম্যাও ম্যাও করে ডাকে, পাখিরা কিচিরমিচির করে, ঠিক কিনা? আর আমরা আল্লাহর নামের আওয়াজ এত সুন্দর করে তুলি, পৃথিবীতে আর কোনো সৃষ্টি আমাদের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে না। তাই সেই আল্লাহর নামের আওয়াজ আপনারা একটু জোরে উচ্চ রবে তুলবেন। আমি একটু তাকবীর ধ্বনি দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাৎসরিক মহান ইসলামী জলসা, বাৎসরিক মহান ইসলামী জলসা, অনাগত পীর সাহেব দয় কেবলা, অনাগত পীর সাহেব দয় কেবলা। গ্রামবাসীগণ, গ্রামবাসীগণ, মজলিসের বসে থাকা শ্রোতা মণ্ডলীগণ, ওলামায়ে কেরাম, পীর সাহেবগণ এবং সমস্ত মুসল্লি মাতব্বর মহল্লার সমস্ত এলাকাবাসীগণ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে রাস্তায় ইতিবিক্ষিপ্ত ঘুরে বেড়াচ্ছেন এবং লাল হলুদের পিছনে পিছনে ঘুরিয়ে গন্ধ শুকছেন, আমি সকলের কাছে অনুরোধ রাখব, আজকের এটা মেলা বানানো হয় নাই, পেজি ফুরুলি পাঁপড় বাদাম ভাজার ফুচকা খাওয়ার দিন নয়। আজকের দিনটি হলো আল্লাহর আসমানি কোরআনের আলোচনা শ্রবণ করা, প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ জওয়ানি মোবারক শ্রবণ করে সে মতো কবরে যাওয়া পর্যন্ত আমল করিয়ে চলা, ঠিক কি না? এই জন্যই সুন্দর পরিবেশ বেহেশতের বাগান বানানো হয়েছে। আমরা সকলে সেই বাগানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাগানের মর্যাদার দিকে লক্ষ্য করে হাঁটি হাঁটি পায়ে সকলে মজলিস শেষে বসি। আমি ওই লোকটাকে আসতে বলবো না যে লোকটা মরবে না। কি বললাম? যে লোকটা মরবে না, কবরে যাবে না, তার মজলিসে আসার দরকার নাই। আচ্ছা, হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমার মরণ হবে না? কি দেখাতে পারবেন কেউ যে আজরাইল আমার চিনবে না আর আমার মরণ করতে আজরাইল আসবে না? এরকম কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে তার মজলিসে আসতে হবে না, কারণ পরকালে কোনো ভয় তার নাই। মরবে না তো ভয় কি? না মরলে তো জাহান্নামে যেতে হবে না। তা আছে নাকি এরকম কেউ? নেই। আলহামদুলিল্লাহ। তাহলে সবার যদি মরণ হয়, দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত্র। এখান থেকে কিছু ফসল ফলাতে হবে, পরকালে জান্নাতের ভিতরে যে কোটি কোটি বছরের লম্বা দিন সুখভোগ করার, ফসল ভাঙিয়ে খাওয়ার সুযোগ হবে। সকলে বলুন আমিন। এই জন্য আমি সকল যুবক ভাইদের কাছে অনুরোধ রাখছি, লাল হলুদের পিছনে ঘুরে ঘুরে আর গন্ধ শোকবেন না, ইবলিস শয়তানের প্ররোচনার ফাঁদে পা দেবেন না। আপনাদের গ্রামে জলসা,
অক্লান্ত পরিশ্রম করেছেন, হাড় ভাঙা খাটনি কেটেছেন, সুন্দর পরিবেশ বানিয়েছেন। পরিবেশের সৌন্দর্য হলো মানুষ, ঠিক না ভুল? এই পরিবেশের সৌন্দর্য হলো মানুষ। এই জন্য সকলে এই মজলিসে ভরাট বেঁধে মৌচাকের মৌপোকার মতো এসে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়াবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। গলা ছেড়ে প্রাণ খুলে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চারা তোমরা একটু জোরে আওয়াজ তোলো বাবা, তোমাদের এখনো প্রেস্টিজ টেস্টিজ হয়নি, মান সম্মান যাবে না, আত্মসম্মানে বাধা পাবে না। তোমরা যখন চাচা দাদার মতো বড় হবে, 35, 40, 45 বছর বয়স হবে, তখন আর বলতে হবে না, চুপ করে থাকবা। এখন একটু ছোট আসো, এতে প্রেস্টিজ টেস্টিজ আত্মসম্মান মর্যাদার কোনো লাঘব হবে না। তোমরা একটু জোরে আওয়াজ তুললে চাচা দাদাদের একটু ঠোঁট নড়বে। এ ঠিক বললাম না ভুল বললাম? কারণ বাচ্চারা যখন জোরে আওয়াজ দিচ্ছে আমরা চুপ করে কি করে থাকি। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। কারণ নেই? আল্লাহু আকবার। আর আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকাও মানুষের জন্য উচিত নয়, ঠিক কি না? যে আল্লাহ
এই পৃথিবীতে সব সৃষ্টি সেরা করে মানুষকে বানিয়েছেন। মানুষ সেরার মর্যাদা যদি দেয় তাহলে আল্লাহর নামের আওয়াজ পরিষ্কার করে উচ্চ রবে দিতে আপত্তি থাকা উচিত নয়। এই জন্য আল্লাহ বলছেন সূরা ৩-এ, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বললেন, চারটি জিনিসের কসম খেয়ে আমি মানুষ শ্রেষ্ঠ ঘোষণা দিলাম। আমরা মাঝে মাঝে মানুষকে বিশ্বাসযোগ্যতার জন্য আমার কথাটা যাতে বিশ্বাস করে, এই জন্য মাঝে মাঝে বলি খোদার কসম। এ বলি না, খোদার কসম বুধবারের দিন 10টার ভিতরে তোর টাকা দেব। খোদার কসম শনিবারের দিন বেলা 11:30টার ভিতরে তোর বাড়ি যাব। এই কিছু বলার আগে যদি কসম খায়, মানুষ কথাটার উপরে বিশ্বাস করে না, করে না। আল্লাহ বলে, আমি একটা কসম খেলাম না, দুটি কসম খেলাম না, আমি চারটি জিনিসের কসম খেয়ে বলছি। যত সৃষ্টি পৃথিবীতে আছে, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি মানুষকে সেরা করে বানিয়েছি। আল্লাহ বলেন, আমি 3 ফলের কসম খেলাম, জয়তুনের কসম খেলাম, তুর পাহাড়, সিনাই পাহাড়ের কসম খেলাম, মক্কার পবিত্র শহর কাবা শরীফের চাতোয়ালের কসম খেলাম। এই চারটি জিনিসের কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে সর্বশ্রেষ্ঠ হিসাবে বিবেচিত করে একটা সৃষ্টিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। সেই সৃষ্টির নাম হলো ইনসান। কি নাম? আরবিতে যারে বলা হয় ইনসান, ইংরেজিতে রে বলা হয় ম্যান, বাংলায় রে বলা হয় মানুষ জাতি। আল্লাহ বলেন, মানুষ ছাড়া কোনো সৃষ্টি আমার কাছে শ্রেষ্ঠ নয়। শক্তিতে বেশি হতে পারে বাঘ, শক্তিতে বেশি হতে পারে হাতি, শক্তিতে বেশি হতে পারে জলহস্তি, শক্তিতে বেশি হলো মানুষের ব্রেন, বুদ্ধি, মগজের কাছে সব সৃষ্টি নিকৃষ্ট। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন, মানুষ তোমাদের সেরা করে বানিয়েছি। আর তোমরা যদি আমার নামের আওয়াজ একটু জোরে না তোলো, তাহলে সৃষ্টির নিকৃষ্ট হিসাবে বিবেচিত হবে। উলাইকা কাল আনাম, তোমরা চতুষ্পদ জন্তুর সমতুল্য হয়ে যাবে। বাঘের আমার নাম ধরে ডাকে কিন্তু বিকট আওয়াজ করে, গরুর আমার নাম ধরে ডাকে কিন্তু তারা হুম্বা হুম্বা করে, ছাগল আমার নাম ধরে ডাকে কিন্তু তারা প্যাঁ প্যাঁ করে, বিড়াল আমার নাম ধরে ডাকে কিন্তু ম্যাও ম্যাও করে, পাখিরা আমার নাম ধরে জপ করে কিন্তু তারা কিচির মিচির করে। এত সুন্দর আমার নামের আওয়াজ ও মানুষ তোমরা ছাড়া কেউ তুলতে পারে না। আজকের এই মজলিসে আমরা সে আল্লাহর নামের আওয়াজ তুলবো, আপত্তি আছেন কারো? কারো আপত্তি আছে? আচ্ছা, যেখানে তাস খেলা হয় ওখানে কবার আল্লাহু আকবার বলে খেলা শুরু করা হয়? তাস খেলা হয় যেখানে, মেমের ঘাড়ে গোলাম, গোলামের উপরে বিবি সাফায় না, ওখানে কবার আল্লাহু আকবার বলার পরে তারপর খেলা শুরু হয়। আচ্ছা, যেখানে ক্যারাম বোর্ড খেলা হয়, ক্যারাম বোর্ড এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে, এভাবে ঠেলি ঠেলি দেয় না? আচ্ছা, কবার আলহামদুলিল্লাহ বলে খেলাটা শুরু হয়? একটু কথা বলেন। একবার হয় না। এইটা তো আমি শুনতে চাচ্ছি আপনাদের মুখ দিয়ে। আর এই আপনারা মুখ দিয়ে যেটা বলবেন, আল্লাহর অগণিত ফেরেশতা এই কোরআনে মজলিস উপলক্ষে এখানে আসমান থেকে অবারিত বারিত হয়ে এখানে আগমন করে মজলিস ভরিয়ে ফেলেছেন। জোরে বলুন সুবহান। আমরা কিছু সৃষ্টি চোখে দেখতে পাই না, কিন্তু কোরআন হাদিসের আলোকমালায় বিশ্বাস করতে হয়। আল্লাহর ফেরেশতা আমরা দেখতে পাই, কিন্তু ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আছে। আচ্ছা, জেনেদের আমরা দেখতে পাই, কিন্তু জেন আছে না নাই?
আল্লাহ কোরআনে বহু জায়গায় জিনের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন পৃথিবীতে সেরা জাতি করে দুটি জাতি বানিয়েছি, একটার নাম হলো জিন জাতি আগুন দিয়ে বানানো, একটির নাম হলো ইনসান মানুষ জাতি কাদামাটি দিয়ে বানানো। এই জন্য মানুষ তাদের দেখতে পাবে না, তবে তারা মানুষের থেকে বেশি পৃথিবীতে বসবাস করছে, তারা মানুষের থেকে বেশি বসবাস করছে, আমরা তাদের দেখতে পাই না, ঠিক কি না? সাগরের পানির তলায় কত জীবজন্তু চড়ে বেড়ায়, উপর থেকে নজর করলে দেখতে পাওয়া যাবে, তাই বলে নাই বলে আমরা কি ধারণা করব? আল্লাহ এত মাথা গরম নয়, নাউজুবিল্লাহ। পৃথিবীতে যেখানে জায়গা বেশি সেখানে সৃষ্টি কম, আর যেখানে জায়গা কম সৃষ্টি বেশি। আল্লাহ কি মাথা গরম করে নাউজুবিল্লাহ এরকম কিছু বানিয়েছেন? আল্লাহর জ্ঞান সব সৃষ্টির থেকে বেশি না কম? আল্লাহ বলছেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, তোমরা টেলিভিশন যন্ত্র বানিয়েছো। ও মানুষ, তোমরা এই পৃথিবীতে ছোট্ট এক মোবাইল মেশিন বানিয়ে দুনিয়ার সিনেমা হলগুলো পর্যন্ত অকেজ করে দিয়েছো। এখন আর সিনেমা হলে মানুষ যায় না, কারণ প্রত্যেকটি মানুষের পকেটে পকেটে সিনেমা হল ভরা। ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেকটি মানুষের পকেটে এখন সিনেমা হল ভরা। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নারী পুরুষের ছবি দেখতে যাওয়ার কোনো দরকার নাই, মোবাইল বার করে একটু টাচ করলেই ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ বার হবে না? হবে না? আমাদের বসিরহাটে 3টি বড় বড় সিনেমা হল ছিল, বর্তমানে যে একটু খোঁজ নিয়ে দেখবেন 2টি ভাঙা হয়ে গেছে আর একটা ভাঙার তোড়জোড় চলছে। একটি সিনেমা হলের নাম ছিল ফাল্গুনি। কি নাম বললাম? ফাল্গুনি। ফাল্গুনি ভেঙে চুরমার করে নতুন ব্যবসার চিন্তা ভাবনা মালিক নিচ্ছে। একটি বড় সিনেমা হল ছিল, নাম ছিল তার দেবযানী, বসিরহাট স্টেশনের কাছে ময়লা খোলা জায়গাটির নাম, সেটাও ভেঙে চুরমার করে দিয়ে নতুন ব্যবসার জন্য বিল্ডিং বানানো হচ্ছে। বসিরহাট থেকে বারাসাত রোড দেগঙ্গা বলে একটি জায়গা আছে, দেগঙ্গা নাম শুনেছেন? ওই দেগঙ্গা বাজারের আগে রাস্তার ডান হাতে, মেন রোডের ডান হাতে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা তারা। সেটাও পর্যন্ত ভেঙে মালিক জায়গা ক্লিয়ার করে নতুন ব্যবসার জন্য বিল্ডিং বানাচ্ছে। ভবিষ্যতে আর একটাও থাকবে না, কারণ পকেটে পকেটে এখন সিনেমা হল ভরে গেছে। শুধু একটু টাচ করলেই সঙ্গে সঙ্গে ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ বেরিয়ে যাচ্ছে। এগুলো সব বিজ্ঞানীদের মগজের ফসল, ঠিক কি না? আল্লাহ বলে এত কিছু বানিয়েছো তোমরা, তাই বলে ধারণা করি না আমার থেকে তোমাদের জ্ঞান বেশি, এ ধারণা যেন করিও না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদের মগজের জ্ঞানের মাধ্যম দিয়ে যা কিছু বানিয়েছো, আগামী তো তোমরা বানাবে নিত্য নতুন যন্ত্র। আমেরিকা, জাপান, জার্মানির বিজ্ঞানীরা রিসার্চ করছে কোরআন নিয়ে। কি নিয়ে? যত কিছু বিজ্ঞানীরা বানিয়েছে সব আল্লাহর পাক কালাম কোরআনের ফসল। আর একটু জোরে হবে না? যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে একটা ছোট্ট তথ্য দেই। ভারতের এক হিন্দুর ঘরের কীর্তি সন্তানের লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে ভারতের